যে ৮০,০০০ লয়ার একবার সার্টিফিকেট পাওয়ার পরে মুরগির বাচ্চার মতো ফুটে বের হয়, জীবনে কোনোদিন তাদের কোনো ট্রেনিং হয় না। আমার ল মিনিস্ট্রি চালানোর জন্য শিশুমণি সাহেব খেয়াল রাখবেন, আপনার ভবিষ্যতে ল মিনিস্ট্রি চালাতে গেলে বুঝবেন, আমি যদি ৫০০ টাকার বাজেট দিই আমার ১০০ টাকা বাজেট দেওয়া হয়। কিন্তু সেই স্কোপটা তো দিতে হবে কমিশনকে। সে অবশ্যই থাকবে। প্রত্যেকটা বাজেটের আগে, প্রতি বছর বাজেটের আগে বাংলাদেশের প্রত্যেকটা স্ট্যাটিউটরি প্রতিষ্ঠানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে, প্রত্যেকটা মন্ত্রণালয়কে তার স্ব প্রস্তাবনা আকারে বাজেট মিটিংয়ে উপস্থাপন করতে হয়। এটা কি রাষ্ট্রীয় বাজেটের মধ্যে আলাদাভাবে? অফকোর্স এটার জন্য আলাদা কোড থাকবে। আর সরকারের টাকা আসার ক্ষেত্রে কত রকম জটিলতা থাকে, সেই জায়গাগুলো আমরা কিভাবে আরও বেশি স্বচ্ছতার জায়গা আনা যায় সেটার উপর আমরা অলরেডি ওয়ার্ক শুরু করেছি। তার ছোট্ট একটা উদাহরণ হলো, আমার বিচার বিভাগের সচিবালয়ের উপরে ১৪ কোটি টাকা বরাদ্দ ছিল আইন মন্ত্রণালয়ের নামে। যেহেতু সচিবালয় আইনটা আমরা পরবর্তীতে বিবেচনায় আনবো বলেছি, তাহলে ওই টাকাটার কি হবে, আমার ৩০শে জুনের মধ্যে খরচ করতে হবে। টাকাটা কিন্তু অর্থ মন্ত্রণালয়তে বরাদ্দ দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের নামে। আইন মন্ত্রণালয় টাকা খরচ করতে পারবে না। আইন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালো অর্থের কাছে যে এই টাকাটার থেকে আমি সুপ্রিম কোর্ট সচিবালয়ের নামে যে টাকা ছিল এই টাকাটা আমি দিতে চাই সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারকে, জুডিশিয়ারির ডেভেলপমেন্টের জন্য। এই টাকার একটা অংশ আমি দিতে চাই আমার লিগ্যাল এইডের জন্য, সাধারণ জনগণের কাছে যাতে টাকাটা যায়। আর একটা অংশ আমি বাংলাদেশের ৮০,০০০ লয়ার, যে ৮০,০০০ লয়ার একবার সার্টিফিকেট পাওয়ার পরে মুরগির বাচ্চার মতো ফুটে বের হয়, জীবনে কোনোদিন তাদের কোনো ট্রেনিং হয় না। আমরা বার কাউন্সিলে আইনজীবীদেরকে ট্রেনিং প্লাস অ্যাকাউন্টেবিলিটির একটা ক্ষেত্র তৈরি করতে চাচ্ছি। আমরা বলেছি এখানে আমরা কিছু টাকা দিতে চাই। এইটাই দেন দরবার করতে করতে আমাদের অনেক কসরত করতে হচ্ছে। ল মিনিস্ট্রি, টাকাটা ল মিনিস্ট্রি অ্যাকাউন্টে, টাকাটা বরাদ্দ হয়ে গেছে ল মিনিস্ট্রির নামে। এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা স্বচ্ছতার সাথে আমরা রাখতে চাই।